এই এবারে নবদ্বীপ দর্শন করার পরে আমরা নবদ্বীপ থেকে মায়াপুরের পথে আবার রওনা দিয়েছি। হ্যাঁ, তোমাদের তো বলেছি একদিনেই আমরা দুটো কভার করব। এবার নবদ্বীপ থেকে মায়াপুরের পথে যেতে কিছুক্ষণ, তাই তো? হ্যাঁ, বল দেখি, বল। নবদ্বীপ থেকে মায়াপুর জোরে বল। খাবার খেতে হবে, তো না হলে তো খেতে পারবো, লাঞ্চ করতে হলো। তো আমরা এখানে ওই কিছুক্ষণ বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেলাম। ওখানে সব রকম খাবার, সব থেকে বড় কথা সব রকম খাবার অ্যাভেলেবেল, আর টাটকা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। কোনো রকম মানে আগে থাকতে বানানো, সেটা গরম করে দেওয়া, এই ব্যাপারটা একেবারে নেই। একটু টাইম লেগেছে, সময় নিয়েছে, একটু দেরি হয়েছে, ঠিক কথা, কিন্তু এ ক্লাস খাবার। তো আমিও এটা রেকমেন্ড করবো। যদি আপনারা তো নবদ্বীপে তো মানুষ বাঙালি আসেন, এখানে এসে এখানে একটু যদি ভোগ খান তো আলাদা কথা, যদি ভোগ না খান এখানে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর টেস্টফুল খাবার, মানে এনে আরেকবার আসতে ইচ্ছা করবে। আমার তো খুব ভালো লেগেছে, আর ব্যবহার ওদের খুব ভালো, সার্ভিসিং ভীষণ ভালো। আর আমাদের ফোনে চার্জও দিতে দিয়েছে, জানেন তো? চার্জ ছিল না ফোনে, আমাদের ভিডিও করতে আমাদের সাথে সহযোগিতা করেছে। আবার মানে ব্যাপারটা মানে খুব ভালো ব্যাপার, পুরো অল টোটাল পুরোটাই ভীষণ ভালো মানুষগুলো। আচ্ছা, সুদীপ তো কিছু বলবে? রিন্টু? আমার খুব ভালো লেগেছে খাবার, এদের খাবার খুব ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি খুব ভালো। আমার খাবারের কোয়ালিটি মানে ভালোর থেকে একটুখানি খারাপ হলেও আমার খুব একটা ভালো লাগে না, তো খেতে পারি না। তো একটুখানি কোয়ালিটি খাবার না হলে আমি খেতে পারি না, সেই কারণে আমার মতে এখানে খুব ভালো খাবার লেগেছে। আচ্ছা, তোমার কিছু বক্তব্য আছে? এক কথায় দারুণ, খুব সুন্দর খাবার। আচ্ছা, যদি নবদ্বীপ বেড়াতে আসে, নবদ্বীপ মায়াপুর যদি ট্যুর করেন, পথে নবদ্বীপ থেকে ফেরা যাওয়ার পথে, মায়াপুরে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়বে, অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন, খাবেন, এবং তার প্রশংসা না করে আপনারা পারবেন না। কিন্তু এই রেস্টুরেন্টটা কে চুজ করে দিল সেটা একবার বলে দাও। আমাদের এই দাদাই, আমাদের উজ্জ্বলদা আমাদের যে নিয়ে যাচ্ছেন, পুরো আমাদের 6 জনের প্রাণ ঝুঁকি নিয়ে ট্রিপ গাইড, উনি পুরো ওনার হাতেই ট্রিপটাকে উনি ওনার guide হাতেই করে আমরা দিচ্ছেন সব আমাদের। রয়েছি। উনি যেরকমভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমরা সেভাবে চলছি। ঋষি, তোমার খাবার কেমন লেগেছে? দাদুভাই বলে দাও। এইদিকে তাকিয়ে বলতে হয়। খুব ভালো, কিন্তু ঝাল লেগেছে। তোর ঝাল লাগে, ঝাল তো একটু লাগতেই পারে। তোমরাও একটু বলো খাবার কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে, আর না আসলে খুবই খারাপ হতো। এসেছি, খুব ভালো লেগেছে। আমি একটা তুলনামূলকভাবে বলছি, হ্যাঁ, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাবার এই খাবারটা ভালো না, ওর খাবারটা ভালো। দুটো খাবারই ভালো। হ্যাঁ। আমার মনে হয় এদের খাবারটা ভালো। আচ্ছা, আমরা ছোট করে ভিডিও ঠিক আছে। হ্যাঁ, আলোচনা আর এবার আমি আমার বক্তব্যে ফিরে আসি। আমি বন্ধুরা খেয়েছি, নবদ্বীপ ঘুরেছি, ছুটে ছুটে তোমাদেরকে সমস্ত কিছু আমার চোখে যা যা পড়েছে তাই তাই তোমাদেরকে দেখিয়েছি। আর একটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে, আমি খেয়ে দিয়ে ভীষণভাবে ক্লান্ত বোধ করছি। প্রচুর ভোরবেলা উঠতে হয়েছে, অনেক রাত্রে উঠতে হয়েছে, শরীরটা এবার টায়ার্ড হয়ে পড়েছে, ক্লান্তি বোধ করছি। কিন্তু ক্লান্তি থাকার সঙ্গেও সাথে খুব আনন্দ করেই যাচ্ছি, খুব ভালো লাগছে। এবার মায়াপুরে কী কী দেখবো বন্ধুরা, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে আমার শ্রীমা রয়েছে সাথে, আর এই যে ব্লক সুদীপ্ত রয়েছে, আর আশিস অ্যাট দ্য 24 আওয়ার্স রয়েছে। তোমরা এদেরকে অবশ্যই ফলো করবে। এই অ্যাট দ্য রেট হোক, আশিস বাবুকে তো তোমরা সবাই চিনে গেছো। আমারও নতুন করে কারোরই পরিচয় দেওয়ার দরকার নেই, কিন্তু তাও তোমাদের বলি কেন জানো তো বন্ধুরা, একটা কথা, আমরা সবাই তো পরিবারে এক হাত ধরে চলছি, আর সবাই আমরা একই পরিবারের সদস্য, যার জন্য এই কথা বলতে বলতে না, এই কথাগুলো একটা নিয়মের মধ্যে পড়ে গেছে যে এগুলো বলেই ফেলি। যেমন ধরো, তোমাদের ভিডিও শুরুতে আগে আমি ঠাকুর দর্শন করাই, আগে আমি রাধে রাধে বলি, আগে আমি জয় গুরু জয় নিতাই বলি। অতএব আমার কন্যা আর আমার একমাত্র জামাতা আর আমার হাজবেন্ডের সম্বন্ধে যদি না বলি না, আমার এই ভিডিও করার পেছনে, আমার এই পরিশ্রমের পেছনে ওদের অনেক অবদান আছে। এই রেস্টুরেন্টটায় সব থেকে বড় ব্যাপার, আমার মেয়েও কিছু বলছে, ভীষণ রিজনেবল, রিজনেবল, মানে এত মানে খুব টেস্টিও।
মানে এরা কম্প্যাক্টটা খুব ভালো। তো আর এত থালি কিছু- হিসাবেও মানে আছে, থালি ছাড়াও আছে। থালি ছাড়াও যেমন আছে, থালি চাইবেন। হিসাবেও আছে, সেটাই বলছে খুব মানে সব রকম সুন্দরভাবে মানে সিস্টেম রেখেছেন। মানে কোনো সমস্যা নেই, মানে যে কোনো মানে সবাই আমরা পারমিট করতে পারবো, সেরকম রিজনেবল প্রাইসে এখানে খাবার দেখলাম যা। আর টেস্ট তো বললাম আগেই ভীষণ ভালো। তো অল ওভার যদি বলতে চাই যাওয়ার পথে খাবার খিদের মুখে ঠিকঠাক একদম। তবে বন্ধুরা আমি একটা কথা বলছি তোমাদের, এই যে অনেকে এই নবদ্বীপ মায়াপুরে বেড়াতে এসে অবশ্যই ভোগটা মানে খাবার জন্য তারা পছন্দ করেন। যারা ভোগ পছন্দ করেন ভোগ খেতে, তারা তো অবশ্যই খাবেন। আমার সে ব্যাপারে কোনো মতামত নেই, বলার সে ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু যারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবে বা যাদের সাথে বিশেষত বাচ্চা আছে বা যাদের খাবারের রেস্ট্রিকশন আছে, আমি তো জানো খাবারের দিকে খুবই সচেতন। তোমরা আমার ভিডিও যারা দেখেছো তারা সবসময় জানো আমি বেশি মশলার খাবার, বেশি তেলের খাবার এগুলো আমি খুব একটা পছন্দ করি না। আর কেউ খাক সেটাও আমি সকলকে সাবধান করি, সেটাও পছন্দ করি না, আমিও খাই না। কেউ খাক সেটাও পছন্দ করি না। ঝালের ভীষণভাবে বিরোধী, আর তেল মশলারও ভীষণভাবে বিরোধী। একটা কথা বলবো, এই মায়াপুর বলো এখানকার ভোগে আতপ চাল ব্যবহার করা হয়। তোমরা জানো ভোগ মানে আতপ চাল, সেদ্ধ চালের ভোগ হয় না। হ্যাঁ, প্রথমত এটা আতপ চাল, এটা মুগের ডাল। আর যে পনির মটর যে তরকারিটা দেওয়া হয় সেটাও মানে হালকাই, কিন্তু ঝাল আছে কি না আছে আমি জানি না। কিন্তু এর আগের বারে আমি যখন মায়াপুর মানে এসেছিলাম, কিন্তু যথেষ্টই ঝাল আছে খাবারে, বাচ্চাদের পক্ষে খুবই অসুবিধাজনক। আর একটা কথা বলবো, এখন সিস্টেম হচ্ছে লাইন দিয়ে খাবারটা পাতায় করে নিতে হবে, নিয়ে তারপর তোমাকে জায়গায় এসে বসে খেতে হবে। আগে মাটিতে বসে খাবার সিস্টেম ছিল। আমি যখন আজ থেকে তাও প্রায় অনেক বছর, প্রায় 10-15 বছর আগে আমি এসেছিলাম, তারও আগে হয়তো হবে। যাই হোক, আমার মেয়ে তো তখন ক্লাস 8-9-এ পড়ে, তখন আমরা এসেছিলাম। তা খাবার নিয়ে তখন বসে এরকম খাওয়ার, এখন তো টেবিল চেয়ারেরও ব্যবস্থা হচ্ছে। তবে আমি বলবো যাদের পেটের প্রবলেম আছে, এবার আসল কথায় আসি, যাদের এটা পয়েন্ট টু দা নোটেড আমার মেয়ে বলছে, যাদের পেটের প্রবলেম আছে, শারীরিক ব্যাপার বলছে আমার মা। আমি বলবো যারা এরকম একদিনে নবদ্বীপ মায়াপুর কভার করতে চাইছেন, তারা যদি ভোগ, আমরা সবাই পছন্দ করি ভোগ, যে পছন্দ আমরা বাঙালিরা একটু ভোগ ভোগে খাবো না, সবাই পিয়াস, সেটা হয় না। খাবো ভোগ এলেই আমরা ভোগ, যারা ভোগ আমরা তো, আমি যেহেতু পছন্দ করি আমি এক্সপেক্ট করি সবাই ভোগ পছন্দ করে। যতই বাড়িতে আপনি খিচুড়ি রান্না করে খান না কেন, ভোগের টেস্ট আসে না, ভোগ আমরা একদম পছন্দ ঠিক করি। কথা। কিন্তু কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে একদিনে দুটোকে কভার করবেন, সেক্ষেত্রে যদি আপনি ভোগ খেতে যান, টাইমটা অনেকটা ওখানে চলে যায়, যার জন্য দর্শন করবেন না ভোগ খাবেন। তো সেই কারণে ডিভাইড করার জন্য আমরা লাঞ্চটা বাইরে সারলাম। তো যাদের যদি শুধু থাকেন হ্যাঁ, তাহলে ঠিক আছে, হ্যাঁ, যারা যদি থাকেন, শারীরিক ব্যাপার তো আছেই, কারোর আদব চাল হয় না, স্যুট করে না, বাবা না বলিনি, কারোর আদব চাল স্যুট করে না, কারোর ডাল করে স্যুট করে না। এর জন্য এক এক রকম সমস্যা থাকতেই পারে। পায়ে মাটিতে বসে খাবার সমস্যা এখানে এখন সবারই পায়, এটা নতুন করে বলার কিচ্ছু নেই। মাটিতে বসে পা মুড়ে খেতে এখন বাঙালি মোটেই কমফোর্টেবল ফিল করে না, আগের হতো, কিন্তু এখন পায়ের সমস্যার জন্য মানুষ আর পেরে ওঠে না, তো কারোর দোষ না। তার জন্য কি বলুন তো, ব্যাপারগুলো অনেক ছোটো হয়ে যাচ্ছে, মানুষের ইচ্ছে থাকলে হয়ে যাচ্ছে না, এইভাবেই চলে যাচ্ছে। যাই হোক, তো ওই একদিনে কভারের জন্যই আজকে এইভাবেই মানুষকে চলতে হবে। আর একটা কথা বলবো যে একদিনে মায়াপুর নবদ্বীপকে যদি কভার করতে চান, ট্যুর করতে চান, অবশ্যই বলবো আপনারা নিজেদের মতন খাবেন। ভোগের পিছনে যদি দৌড়াতে যান বা ভোগের এক্সপেকটেশন যদি রাখতে চান যে ভোগ খেয়ে আমি ঘুরবো, ভোগটা আমি দর্শনও করব, আবার আমি ভোগও খাবো, দুটো কিন্তু একসাথে হবে না। কারণ নবদ্বীপে যে জিনিসগুলো আছে মেন আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও যদি কভার করেন তাহলে জানবেন প্রধান দর্শনীয় স্থানের মধ্যে কোনগুলো আমি কভার করেছি, এগুলো মেন, এগুলো অবশ্যই দর্শন করবেন। এগুলো এই কলিযুগে মহাপ্রভুর দর্শন করা তো ভীষণভাবে ভালো। নবদ্বীপে আসার সমস্ত 5 তীর্থের এক তীর্থ নবদ্বীপ,
এটা তীর্থ করতে হয়, এটা কলিযুগে করা উচিত। যারা বিশেষ করে সনাতন ধর্মের দীক্ষিত বা বহুত ধর্ম মানে পাটবাড়ির শিষ্য বা কৃষ্ণ মন্ত্র মন্ত্রে যারা দীক্ষিত নয় তাদের কথা বলবো, তারাও অবশ্যই দর্শন করবেন, সব কিছু করবেন। কিন্তু একদিনে যদি কভার করতে চান তাহলে কিন্তু আপনারা নবদ্বীপে কিচ্ছু দেখতে পাবেন না। কারণ টাইমটা হচ্ছে ভীষণ গোলমেলে টাইম। আপনারা সময়টা ভালো করে জানুন। অনেকেই ব্লকে অনেক টাইম দিচ্ছে, কিন্তু সেই টাইমটার মধ্যে অনেক গোলমেলে ভাব আছে, কারণ সবাই সঠিক টাইম কিন্তু বলতে পারছে না। এক একজন এক এক রকম টাইম বলছেন, কিন্তু এই সময়টা ধরে আপনারা কিন্তু ট্যুর করবেন। যদি নবদ্বীপ মায়াপুরে যদি থাকতে চান তাহলে বলবো যে আপনারা আপনাদের মতন করে থাকুন। প্রথমে মায়াপুরেও আসতে পারেন, প্রথমে নবদ্বীপেও আসতে পারেন, তারপর আপনারা থেকে রিল্যাক্সভাবে আপনারা আপনাদের মতন করে ঘুরতে পারবেন। আমার সেই বিষয়ে কোনো মতামত নেই। কিন্তু যদি আপনারা একদিনে ট্যুর করেন, অবশ্যই বলবো ফার্স্ট টাইম কিন্তু আপনারা নবদ্বীপকে কভার করবেন। কেন নবদ্বীপ কভার করবেন যদি আমাকে প্রশ্ন করেন, আমাকে কমেন্ট বক্সে এই বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন। আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এতে কোনো হেজিটেশন নেই। আমি কিন্তু আমার মতন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তারা প্রথমে আসবে নবদ্বীপ। কেন নবদ্বীপ আসবে? কারণ নবদ্বীপে মন্দির খোলার টাইমটা হচ্ছে সকাল থেকে, মন্দির দর্শন করার টাইম হচ্ছে সকাল থেকে, আর মন্দির বন্ধ হওয়ার টাইম হচ্ছে 12টা থেকে 3টের মধ্যে। অনেকে কিন্তু এই ব্লকে বলছে যে 3টের সময় বন্ধ হয়, কিন্তু সব মন্দির 3টের সময় বন্ধ হয় না। সব মন্দির কিন্তু 3টের সময় হয় না। তোমরা সকলেই জানো যে 12টার সময় কিন্তু বিগ্রহের ভোগের টাইম, বিগ্রহের আরতির টাইম, ভোগের টাইম, বিগ্রহের সামনেই পর্দা পড়ে যায়, সেই তখন থেকে কিন্তু মন্দির বন্ধ হওয়া স্টার্ট হয়। তবু আমরা যেটা দেখলাম যারা সময়টা ভীষণ গন্ডগোল করে যারা গেছে, আমি কোনো চ্যানেলের নাম করবো না, কারণ সবাই আমরা সহকর্মী, সবাই আমরা সহকর্মী, তো ভুল এদিক ওদিক হতে পারে। তার মধ্যেও বলবো, যখন আপনারা কোনো কিছু লোকেশন দিচ্ছেন, যখন আমরা কোথাও যাচ্ছেন, আমরা কিন্তু এই যে ব্লগ, আউটডোর ব্লগগুলো দেখে কিন্তু আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করি। কেন করি? যাতে আমাদের ট্যুরটা করতে সুবিধা হয়, সেইভাবে আমাদের জিনিসগুলো মানে যা 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 দেখার আছে সেগুলো আমরা দর্শন করতে পারি বা সেখানে ভিজিট করতে পারি। তো সেই ইনফরমেশন যদি আপনারা ঠিক না দেন, সেক্ষেত্রে কি হয়, আমরা যারা দেখে আসছি তাদের মতো আমাদের মতো অনেক মানুষ আছে যারা এটা ফলো করে। এখন এটাই যুগ হয়ে গেছে, সত্যি কথা বলতে। এখন মানুষ গুগল সার্চ করছে, বই আর ঘাটে না, ভ্রমণ কাহিনী নেট সার্চ করছে, সবাই এগুলোই করে। তো ইউটিউব দেখছে, দেখে তো তবে ইনফরমেশন হতে পারে, আমার আপনার সবার ভুল হতে পারে, কিন্তু তার মধ্যে একটু যদি মাথায় রাখেন তাহলে কি বলুন তো, নেক্সট যারা যাচ্ছে এটাকে ফলো করছে তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর কিছু না। এটা অনেক এদিক ওদিক হচ্ছে, অনেক মানুষ হচ্ছে, একটু এটা মাথায় রেখে কাজ করুন যাতে ইনফরমেশনটা অন্তত ঠিক দেওয়া যায়, আর কিছু। আর বিশেষ করে তীর্থস্থানে মন্দির খোলা আর মন্দির বন্ধ হওয়া, এখানে মিউজিয়াম আছে, নবদ্বীপেও মিউজিয়াম আছে, আমরা 2টো মিউজিয়াম কভার করলাম। সেই মিউজিয়াম খোলা বন্ধেরও একটা নির্দিষ্ট টাইম আছে। এই সময়গুলো অবশ্যই কিন্তু আপনারা যদি সময়টা মেনটেন করেন, সকালে যারা একদিনে আসবে, আমি বারবার বলছি, যারা একদিনে আসবে বা যারা নবদ্বীপে থেকে দর্শন করবে তাদের কোনো সমস্যা হবে না, তারা তো সকাল থেকেই বেরিয়ে পড়বে ট্যুর করতে, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা একদিনে আসবে তারা বারবার করে তাদের বলবো যে সকাল থেকে নবদ্বীপটা ট্যুর করো, নবদ্বীপটা ট্যুর করো। ট্যুর করতে করতে তোমরা দুপুরবেলা মাঝখানে জলখাবার খেয়ে নাও, তারপর যেগুলো মেন মেন জায়গা আছে সেগুলো দর্শন করো। মহাপ্রভুর অনেক কিছু আছে। আর এখানে বারবারই তোমাদের একটা কথা বলি যে তীর্থস্থানে প্রবেশ করতে হয়, আর এখানে মহাপ্রভুর লীলাক্ষেত্র, হ্যাঁ, এটা হচ্ছে মহাপ্রভুর লীলাক্ষেত্র, মহাপুরুষদের এগুলো লীলাক্ষেত্র, ভগবানের লীলাক্ষেত্র। এগুলো তো বেড়াতে আসার স্থান না, এগুলো বেড়াতে যাওয়া আমোদ প্রমোদ উল্লাস করার মতন জায়গা না, এটা অনুভব করার জায়গা, অনুভূতির জায়গা, আর স্মরণ করার জায়গা। তাকে আমরা স্মরণ করি প্রতি মুহূর্তে, তাকে মনের মধ্যে নিয়ে চলি, সে আমাদের হৃদয়ে প্রবেশ করে, সে সবসময় আমাদের হৃদয়ে থাকে। ঘুরতে ঘুরতে দর্শনার্থী কিন্তু বলতে পারে ওটা কি দেখার মতো কিচ্ছু নেই, কিচ্ছু জানেন না, ভালো না। এটা কিন্তু আপনারা কিন্তু নিজের চোখে দেখবেন, তারপর বিশ্বাস করবেন, কারণ এক একজনের চোখ এক এক রকম, দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভালো লাগে। আর যারা এটা
নবদ্বীপ যারা আসেন আশা করি তারা ভালোবেসে আসেন, তো জায়গাগুলো ভালো লাগারই কথা। তো এরপরে যারা মানে নবদ্বীপের মতো জায়গা যাদের পছন্দ তাদের তো নিশ্চয়ই এই জায়গাগুলো ভালো লাগবে না। তো সেক্ষেত্রেই বলবো লোকের কথায় কান দাঁড়িয়ে নিজেরা যান, চোখে দেখুন, ভিজিট করুন, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ঠিক কৃষ্ণ দর্শনের মতন, কৃষ্ণকে যেমন গোবিন্দকে যেমন কেউ কালো দেখে, কেউ আবার নীলবর্ণ দেখে, কেউ আবার গোরা বলে, কেউ আবার কালা বলে, ঠিক সেরকমই যে যার চোখ দিয়ে যেভাবে দর্শন করেছে সে সেভাবেই হয়তো আপনাকে বলবে। কিন্তু তোমরা তোমাদের মতন করে দর্শন করো, তোমরা তোমাদের মতন করে এই তীর্থস্থানে প্রবেশ করো, তোমাদের মতন করে ভালো লাগা তৈরি করো। আর ভালো লাগতে লাগতে, আমি সবসময় বলি, দেখতে দেখতে ভালো লাগা, আর ভালো লাগতে লাগতে ভালোবাসা। আর বেশি ভিডিও বড় করব না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আমরা মায়াপুরের পথে রয়েছি, তোমাদের একটুখানি রাস্তাটা দেখিয়ে নিই। খুব সুন্দর রাস্তাটা, কোনো খুব একটা যানজট নেই, আমরা ভালোভাবে যাচ্ছি। তোমাদের আরেকটা জিনিসও আমি দেখানোর চেষ্টা করবো, কারণ আমি থেকে যে কীভাবে মায়াপুর দেখতে পেলাম সেইটা আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো, আমাদের প্রত্যেককে সাপোর্ট করো, আমরাও যেন তোমাদের হাত ধরে এগিয়ে চলতে পারি এইভাবে। আর আরও ভালো ভালো জিনিস তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করছি, তোমরাও দেখতে থাকো। আর কেউ ভিডিও স্কিপ করবে না, একটানা ভিডিও দেখার চেষ্টা করবে, কিছু একটা কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আমি সেগুলো বিষয় যতটা জানি যথাসাধ্য আমি জানানোর চেষ্টা করবো। ঠিক আছে? ততক্ষণ জয় গৌ, জয় নিতাই, রাধে রাধে।